গ্রহরা যখন আকাশে ঘূর্ণায়মান থাকে তখন কিন্তু গ্রহরা যখন সূর্যের ডিগ্রিগত কাছাকাছি জায়গা দিয়ে অবস্থান করে, বা বলতে পারেন আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে যে দিকটা সূর্যের দিকে দৃশ্যমান তার বিপরীত পৃষ্ঠে যখন কোনো গ্রহ অবস্থান করে, সেই অবস্থায় আমরা সেই গ্রহকে আকাশে দেখতে পাই না রাতের আকাশে। সেই অবস্থাকেই অবশ্যই গ্রহের অস্তমিত অবস্থা বলে। তো এরকম অবস্থায় আমাদের সুখের কারক গ্রহ, ভৌতিক চাহিদার কারক গ্রহ এবং বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক একটি গ্রহ, সুখের কারক গ্রহ শুক্র কিন্তু অস্তমিত হয়েছিল। এবং এই শুক্র অস্তমিত হয়েছিল সূর্যের দ্বারা। ফলত সূর্য এবং শুক্র যেহেতু সম্পূর্ণ বিপরীতধর্মী এনার্জি, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ এর মধ্যে একটা খিটখিটে ভাব, কোথাও যেন মেজাজ হারিয়ে যাচ্ছে। এবং অবশ্যই যে বিষয়গুলো সৌম্যতা, সূক্ষ্মতা, যে বিষয়গুলো প্রেমের রূপ থাকে, সেই বিষয়গুলোর মধ্যে একটা ক্রূর ভাব কিন্তু দেখা যাচ্ছিল। এছাড়া শুক্র হচ্ছে ফিন্যান্সের কারক গ্রহ। অর্থনৈতিক বিষয়গুলোর মধ্যেও যাদের ভারসাম্যহীনতা দেখা দিচ্ছিল, পিতার সঙ্গে সম্পর্কে কিছু অবনতি ঘটছিল, চোখের সমস্যা তথা গাইনি সমস্যা এবং যৌন রোগ সংক্রান্ত সমস্যায় অবশ্যই আসছিল। এবং যাদের ক্ষেত্রে অবশ্যই ঘাত প্রতিঘাত সম্পর্কের প্রতিটা পদক্ষেপে চলছিল, মহিলা শত্রুতা বাড়ছিল, এরকম জায়গা থেকে, এবং যাদের প্রায়শই ইলেকট্রনিক্সের গ্যাজেটস ইদানিংকালে খারাপ হচ্ছে বা কোনো কেনাকাটি হয়তো আটকে আছে, সেই বিষয়গুলোতে শুক্র যখনই আকাশে উদয় হবে, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু শুক্র পরিমার্জিত ফল বা ভালো ফল দিতে শুরু করবে। কিন্তু এখানে এটা মাথায় রাখতে হবে, শুক্র এই কুম্ভ রাশির ঘরে উদয় হওয়া মানে সব ভালো ফল আসতে শুরু করবে তা নয়। কারণ শুক্র এখানে একাকী নয়, শুক্র যুক্ত হয়েছে সূর্যের সাথে, শুক্র যুক্ত হয়েছে বুধের সাথে, শুক্র যুক্ত হয়েছে রাহুর সাথে, এবং শুক্র যুক্ত হবে বা হতে চলেছে মঙ্গলের সাথে। এরকম একটা অবস্থায় শুক্র কিন্তু অবশ্যই নানা এনার্জির টানাপোড়েনের মধ্যে থাকবে। তবুও তার মধ্যে যে ভালো ফলটা আপনারা আশা করতে পারেন, সেটা প্রথম বিষয় হচ্ছে লগ্ন রাশি পরিপ্রেক্ষিতে আমি বলবো। তবুও লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন। জেনারেল ফলের মধ্যে অর্থনৈতিকভাবে কিছু সমস্যা যারা ফেস করছেন, তারা ফার্স্ট এখানে ভালো ফল অবশ্যই পাবেন। শুক্র এখানে শখ শৌখিনতার কারক গ্রহ। যারা আর্টিস্ট আছেন, যারা যে কোনো কলা কুশলী আছেন, যারা যে কোনো ধরনের স্টেজ পারফর্মার, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, কোনো ফলোয়ার, সাবস্ক্রাইবার, বা আপনার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি কোনো অনুগামী দরকার, সেইগুলোতে শুক্র আপনাকে ভালো ফল দেবে। সব থেকে বড় কথা, শুক্র বিপরীত লিঙ্গ থেকে যারা খারাপ ফল পাচ্ছিলেন, সেখানে ভালো ফল পেতে শুরু করবেন। এবং আমি একটু শর্ট টাইম ফ্রেমে যাচ্ছি। এই বিগত 20-25 দিন যাবত যে সময়টা চলছে, এই সময়টা যারা বেশি স্ট্রাগল করছেন সম্পর্ক, অর্থ, এই ধরনের বিষয়গুলোতে, সেক্ষেত্রে কিন্তু শুক্রের প্রভাবে ভালো ফল আসতে চলেছে। এবং সহজভাবে বলতে গেলে, এই লাস্ট কয়েকটা দিনের মধ্যে আপনি যদি মানসিকভাবে খুব ডিপ্রেস থাকেন, হতাশ থাকেন, মন ভালো নেই আপনার, মানসিকভাবে খুব জর্জরিত হয়ে আছেন, সেক্ষেত্রে শুক্রের উদয় আপনাকে কিন্তু অনেকটা রিলিফ দিতে পারে, এবং এটা অবশ্যই আপনার জন্য প্রযোজ্য। অর্থাৎ আকাশে আবার আমরা শুকতারা বা শুক্র গ্রহকে দেখতে পাবো, এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। কিন্তু প্রত্যেক লগ্নের ক্ষেত্রে আলাদা আলাদা ফল আসে, এবং সেটা অবশ্যই জেনারেল ফল যেটা বললাম, সেটা ছাড়াও একটা স্পেশাল ফল, সেটা এখানে ব্যক্ত করবো। আপনার যদি বর্তমানে শুক্রের দশা চলে, সেই দশার প্রভাব কিন্তু বাড়বে। এবার হতে পারে শুক্রের দশা আপনার খারাপ ফল দিচ্ছে, তাহলে খারাপ ফলটাই বেড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। শুক্র যদি আপনার ভালো থাকে, ভালো ফলটা বাড়বে, শুক্র যদি খারাপ থাকে, খারাপ ফলটা বাড়বে। কিন্তু যে যোগগুলো হয়েছে, সেই যোগের ফলটা কিন্তু বাড়বে, এটা মাথায় রাখতে হবে। যোগের মধ্যে সব থেকে বড় কথা শুক্র রাহু যোগ। এই শুক্র রাহু যোগে যে ভিডিওটি আমি পাবলিশ করেছি, যারা দেখেননি, শুক্র রাহু যোগ একটা অত্যধিক রোমাঞ্চকর যোগ, এবং এর মধ্যে বহু বিষয় লুকিয়ে থাকে। সেই যোগের প্রভাব বাড়বে বুধ শুক্র রাজযোগের প্রভাব, এটা কিন্তু ভালো ফল। টেকনোলজি, টেকনিক্যাল, সফটওয়্যার, আইটি ফিল্ড, চাকরি বাকরি, এগুলোতে ভালো ফল সংযোগ আসবে। এবং এর পরবর্তী ক্ষেত্রে শুক্র সূর্যের যে ফলটা, এটা তুলনামূলক আগের তুলনায় কমবে, যেহেতু শুক্রের অস্তমিত প্রভাব কাটছে, ফলত এইটা ভালোর দিকে থাকবে, অর্থনৈতিকভাবে বেটার হবে। তবে শুক্র মঙ্গল একটা আলাদা মাত্রা যোগ করবে যখন শুক্র মঙ্গল যোগ 23 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তো সব মিলিয়ে এবার আলোচনাটা আমরা শুরু করছি। আমি আবারও বলছি, শুক্র যদি জন্মকালীন আপনার অস্তমিত থাকে, তাহলে এটা কিন্তু জোরালোভাবে ফলটা বুঝতে পারবেন। আপনার যদি কুষ্টি থাকে, তাকে লেখা থাকবে অস্তমিত, বা একই ঘরে শুক্র সূর্য থাকলে ম্যাক্সিমাম মানুষের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অস্তমিত থাকে শুক্র। তো এই ক্ষেত্রে আপনার দেখতে হবে সেই চারটা, এবং আপনার যদি অনলাইন সফটওয়্যার থাকে, তাহলে তো বুঝতেই পারবেন শুক্র অস্তমিত আছে কিনা, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শুক্র যদি আপনার জন্মকালীন কুম্ভে থাকে, সেক্ষেত্রে ফলটা খুব প্রমিনেন্ট বুঝতে পারবেন। এবং যাদের যে কোনো বিষয়ে শুক্রের সূক্ষ্ম দশা বা অন্তর্দশাও চলছে, তারাও কিন্তু ফলটা বুঝতে পারবেন। আপনারা শুনুন আলোচনাটা। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই নাম্বারটা দিয়ে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। প্রত্যেকটি ক্ষেত্রে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা আমাদের থেকে পাবেন, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। আপনি অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে চেম্বারে আসতে পারেন, সাক্ষাৎ করতে চলে আসতে পারেন চেম্বারে, বা ফোনে আলোচনা করতে পারেন। আপনারা অবশ্যই আমাদের থেকে এই নাম্বারে যোগাযোগের সাহায্যে আলোচনা করতে পারেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে অনলাইনে এতটা সময় দেবো, অফলাইনে এতটা সময় দেবো, একদমই তা না। আপনার
আপনার যা যা জানার আছে, যতক্ষণ জানার আছে, সমস্ত বিষয়গুলো একদম 100% গোপনীয়তা মেনটেন করে একদম ব্যক্তিগত স্তর থেকে আলোচনা করা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমার একটা রিকোয়েস্ট, আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, জানেন আমার সঙ্গে যাতে সংযোগটা বিচ্ছিন্ন না হয়ে যায়, চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওগুলি সঠিক সময় পেয়ে যান। আর যারা দেখছেন নতুন বন্ধু, অবশ্যই স্বাগত, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। শুরু করছি আলোচনা। শুক্রের উদয় মেষ লগ্নের জন্য কি ভালো ফল নিয়ে আসবে? দেখুন, শুক্র হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। প্রথমেই বলবো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ জোরালো ভাবে এই সময় আসতে পারে। যাদের বিবাহ স্থির হচ্ছিল না, তাদের এই সময় কিন্তু প্রতিকার, সংস্কার এবং প্রতিবিধান নিয়ে অবশ্যই কিন্তু এগোনো উচিত। সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেসফুল হতে পারে। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই যাদের টালমাটাল সিচুয়েশন বা কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম চলছিল, সেটা মেটার দিকে এগোবে। এবং শুক্রর উদয় হওয়ার জন্য একাদশ ভাবে ব্যবসার ক্ষেত্রে মূলত আর্থিক যোগান, কোনো বিষয়ে কোনো লোন বা কারোর থেকে কোনো অর্থ সাহায্য, বকেয়া টাকা প্রাপ্তি, এগুলোতে ভালো ফল পাবেন। আপনার স্বামী স্ত্রী ক্যারিয়ারে উন্নতির জায়গাটা অবশ্যই ভালো থাকবে। কিন্তু শুক্র রাহু যোগের সক্রিয়তা আরো বেড়ে যাওয়ার জন্য কোনো অবৈধ সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কোনো ক্ষেত্রে আপনার কিছু ভোগ সুখের চাহিদা বাড়লো, এগুলো কিন্তু তার সঙ্গে সমান তালে চলতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। বাকিটা জানতে শুক্র রাহু যোগের যে মেন কোর ভিডিওটা আমি আপডেট দিয়েছি, কি কি প্রভাব থাকবে, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তবে শুক্রের উদয় হওয়ার জন্য প্রথমত আপনার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ, বন্ধু সার্কেল বাড়া, সোশ্যাল কন্ট্যাক্টস বাড়া, এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি একদম হাতে গুনে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 2025-26-এর তফাৎ এবং মেষ রাশির 7.5 ভিডিওটা, যেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। শনি নক্ষত্র পরিবর্তনে 7.5 কি পরিবর্তন আসবে। সমস্যা তো নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। পরবর্তী লগ্নের কি ফল দেখে নিই। বৃষর অধিপতি শুক্র, শুক্রের অস্তমুক্তি অবশ্যই কিন্তু এটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো। শরীর মনে একদিকে এনার্জি ফ্লো, কর্মক্ষমতা এবং কাজের ক্ষেত্রে মনোসংযোগ তো বাড়বেই। হেলথ ইস্যু বা শারীরিক পীড়া সমস্যা যারা ভুগছিলেন, পুরোপুরি যে সবকিছু মিটে যাবে তা নয়, অনেকগুলো গ্রহ সংযোগ আছে, তবু আগের তুলনায় ভালো ফল অবশ্যই পাবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা উপযোগী হতে পারে। তবে শুক্র রাহু যোগ চলছে, ভ্রম, বিভ্রাট এবং মানসিক ক্ষেত্রে চাহিদাগুলো বাড়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। তবে শুক্র এখানে কিন্তু উদয় হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে মানে ফোর্স, কোনো কাজের ক্ষেত্রে যোগাযোগ, কোনো কাজের ক্ষেত্রে উদ্যোগ, এগুলো বেড়ে যাবে এবং সেলফ যে স্ট্যামিনা, এগুলো কিন্তু অনেকটা বাড়বে, যেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো হবে। এবং লগ্ন মানে একটা দুটো পয়েন্ট নয়, লগ্ন মানে হচ্ছে ওভারঅল বিষয়, সামগ্রিক বিষয়। শুক্র কিন্তু আপনাকে অবশ্যই স্ট্রেংথ প্রদান করবে এবং যে কোনো ক্ষেত্রে শত্রুতার সমস্যা, রোগ মুক্তি, কম্পিটিটিভ জায়গা, এগুলো তো আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে কিছুটা কমফোর্টেবল রেজাল্ট পাবেন। তবে সূর্যগ্রহণ সামনেই আছে, গ্রহণযোগ যাদের আছে কেয়ারফুল থাকবেন কর্ম নিয়ে এবং গৃহ বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে। এর বাইরে আমি বলবো, এই সময়টায় আপনারা শুক্র যেহেতু রাহু যুক্ত আছে, একাধিক অপরচুনিটি, সুযোগ, বন্ধু সংস্পর্শ, এগুলো তো কিন্তু জেনারেলি এই সময় ভালো ফল অবশ্যই পাচ্ছেন। তবে বিশদে জানতে আপনাকে দেখতেই হবে শুক্র রাহু যোগের ভিডিওটা, সেখানে টোটাল বিষয়টা আলোচনা করা হয়েছে এবং মঙ্গল এবং অবশ্যই অন্যান্য ভিডিওগুলোকে ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। আসা যাক মিথুনের কথা। মিথুন লগ্ন রাশির সাপেক্ষে কিন্তু শুক্রের যে অবস্থান পাচ্ছি, সেটা অবশ্যই কিন্তু রাশির নবমে, ভাগ্যস্থানে পঞ্চমপতি এবং শুক্রের বক্রতা মুক্তি। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের নবজোয়ার আসবে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে খুব ভালো সময়টা এবং চলতি প্রেমের মধ্যেও কিন্তু আশা আকাঙ্ক্ষাগুলো বাড়বে। কিন্তু শুক্র যেহেতু রাহুযুক্ত, আপনার চাহিদা, বিলাসিতা, এগুলো তীব্র হবে। খরচের জায়গাটা একটু মাথায় রাখবেন। ঘুমের ডিস্টার্বেন্স চলে, সেটা অনেকটা কিন্তু কমবে। যোগাযোগের বাধাগুলো দূর হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয় তো এই সময়টা যথেষ্ট কিন্তু শুভ যাবে। এবং শুক্র যেহেতু অস্তমিত ছিল, এখানে যাদের ফরেন সেটেলমেন্ট বা বিদেশি যাত্রা বা বিদেশের কোনো কাজকর্ম, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, এগুলোতে যোগাযোগে যাদের বিঘ্নতা ছিল, সেগুলোতে অনেকটা কিন্তু এখানে মেকআপ দিতে পারবেন এবং যে কোনো বিষয়ে কিন্তু আপনার হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষা, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। এখানে শুক্র রাহু যোগের তীব্রতা বাড়ার জন্য ভাগ্যস্থানে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই সময় আপনার ক্ষেত্রে নতুন কিছু হওয়া বা কোনো অবৈধ সম্পর্কের হাতছানি, এগুলো হওয়ার সম্ভাবনা তীব্রতর হবে। কিন্তু জেনারেলি এই সময়টা কিন্তু শুক্রের মানে অস্তমুক্তিতে বা শুক্র যখন ধরুন বকরি থাকে, বকরি মুক্তি হলো, অস্তমুক্তি হলো, সেক্ষেত্রে আপনাদের ওভারঅল লাভ, ফাটকা ইনকাম, উবরি লাভ, এগুলোতে কিন্তু ভালো ফল থাকে এবং অবশ্যই আপনার মানসিক চাহিদা, বিলাসিতাগুলো ভালোর দিকে থাকবে। তবে ডিটেলে জানতে, বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলো, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং সূর্যগ্রহণ, মঙ্গল রাহু ভিডিও এবং অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো তো মিস করবেনই না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনে বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন।
কর্কট লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাবে শুক্রের গোচর এবং এই অষ্টম ভাবে শুক্র রাহু যোগের মধ্যে শুক্রের কিন্তু এখানে অস্তমুক্তি বা শুক্র উদয় হচ্ছে। মন মানসিকতা কিছুটা ভালো হবে, মানসিক স্থিতি পুরোপুরি ফিরবে এটা বলবো না, কিন্তু শুক্র রাহু যোগ তো চলছে, কিন্তু শুক্রের উদয় হওয়াতে মানসিক স্থিতি আগের তুলনায় ভালোর দিকে থাকবে এবং গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কাজের ক্ষেত্রে অবশ্যই কিছুটা অ্যাডভান্টেজ পাবেন, কিছু মানসিক ইচ্ছা পূরণ প্রাপ্তিযোগ এগুলো থাকবে। কাম মোহ বাসনা এগুলোতে যেগুলো পূরণে বাধা হচ্ছিল সেগুলো কিন্তু এই সময় পূরণ হওয়ার জায়গা থাকবে। জেনারেলি এই সময়টা কিন্তু গবেষণায় রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। স্কুলের পড়াশোনা মনোযোগ তো থাকছে কিছুটা, তবে শুক্র রাহু যোগে কোনো সম্পদ সম্পত্তি আটকে থাকা গুপ্ত অর্থপ্রাপ্তি এগুলো যোগ যদি আপনার জন্মছকে থাকে সেগুলো এই সময় কিন্তু পেতে অনেকটা শুক্র সাহায্য করবে। এবং গাইনি রিলেটেড সমস্যা যাদের এই মুহূর্তে রানিং আছে পুরোপুরি ঠিক হবে বলবো না, কিন্তু শুক্র উদয় হওয়াতে কিছু জায়গায় অ্যাডভান্টেজ পাবেন। এবং একাদশ হচ্ছে প্রাপ্তি যোগের বাধাগুলো জেনারেলি কিন্তু আপনার দূর হতে শুরু করবে। কিন্তু পুরোটা জানতে শুক্র যোগের ভিডিও এবং অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলোতে দেখতে হবে। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশি, সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে শুক্র সমসপ্তমে অর্থাৎ রাশির ঠিক বিপরীত দিশায় এবং শুক্র কিন্তু এবার উদয় হচ্ছে। প্রথমেই বলবো ব্যবসার ক্ষেত্রে ভালো সময় আসতে পারে, বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ সময়। অবশ্যই আপনার কাম মোহ প্রেমগত চাহিদা কিন্তু এই সময় পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে কিছু সুবিধা, জব ট্রান্সফার চেঞ্জ এগুলোতে ভালো ফল পেতে পারেন। কমিউনিকেশনের ক্ষেত্রে যেগুলো বাধা আসছিল এবং ম্যাক্সিমামই সূর্যের জন্য শুক্র অস্তমিত থাকার জন্য আপনার ভুলের কারণে যে বাধাগুলো তৈরি হচ্ছিল কর্মক্ষেত্রে সেগুলো অনেকটা রেকটিফাই হবে এবং কাজের ক্ষেত্রে মনোসংযোগ এবং কর্মোন্নতি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই থাকবে। এবং শুক্র সমসপ্তমে থাকার জন্য এখানে কিন্তু আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি, পারস্পরিক সম্পর্কগুলো যে সবসময় এই সময় খুব ভালো কাটবে তা না, এখানে মঙ্গল সূর্যের মতো অন্যান্য গ্রহরাও আছে কিন্তু কিছুটা ভালো দিক পাবেন। তবে শুক্র এখানে উদয় হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যারা ফ্রেশার্স আছেন নতুন কাজের সংযোগগুলো পাবেন। অনলাইন সোশ্যাল মিডিয়া এগুলোতে যারা কাজ করছেন ভালো ফল অবশ্যই পাবেন। যাত্রা ভ্রমণের ক্ষেত্রে গুড রেজাল্ট বা স্ব উদ্যোগগুলো ভালো হওয়া, সেলফ প্রফেশনে ভালো ফল পাওয়া, অনলাইন প্রফেশনে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে সময়টা শুভ হতে পারে। ডিটেলে বা বিস্তারিতভাবে জানতে আপনাদের 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। বুকিং নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা কিন্তু অবশ্যই গ্রহণযোগ অঙ্গারক যোগের ভিডিওটা মিস করবেন না। কন্যা লগ্নের ভাগ্যপতি শুক্র এবং সেই শুক্র ষষ্ঠে অস্তমিত ছিল। ভাগ্য বা পরিস্থিতি এবার সহায় হবে কারণ শুক্রের উদয় হচ্ছে। শুধু তাই না, শুক্র দ্বিতীয় হওয়ার জন্য অর্থনৈতিক ভারসাম্য অনেকটা ফিরবে, সেভিং ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে ভালো। তবুও শুক্র ষষ্ঠে কিছুটা নেতিবাচক ফল দেয়, সেই বিষয় নিয়ে শুক্র রাহু যোগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, দেখে নেবেন। তবে শুক্র ষষ্ঠভাবে অবস্থান করার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাগুলোতে ভালো ফল এবার থাকছে। মহিলা শত্রু সমস্যা যাদের বেড়েছিল সেটা পুরোপুরি দূরীভূত না হলেও কিছুটা কমবে এবং শুক্র ষষ্ঠ স্থানে এবং রাহু যুক্ত হওয়ার কারণে এই সময় ভাগ্য বিড়ম্বনা যেগুলো ছিল সেগুলো কিছুটা কাটিয়ে উঠে আপনার কিন্তু দৌড়ঝাঁপ বা ঘোরাঘুরির মাধ্যমে কোনো অর্থ উপার্জন এই ধরনের যোগগুলো বাস্তবায়িত হবে। এবং আমি এটা বলতে পারি যে আপনার কথার মূল্য বা কথার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার কিন্তু থাকবে। তবুও এখানে শুক্র রাহু, শুক্র সূর্য মঙ্গল এই ধরনের যোগগুলো কিন্তু খুব একটা পজিটিভ নয়, সেগুলো আপনাদের হেলথ বা আপনাদের সম্পত্তির উপর কিছুটা নেতিবাচক ফল ফেলতে পারে। এই জন্য অঙ্গারক যোগ এবং গ্রহণ যোগের ভিডিওটা দেখে নেবেন। জেনারেলি শুক্র ভাগ্যে সবার জন্য এখানে আপনার পরিস্থিতিগত বাধা কিছুটা কিন্তু কাটবে, তবুও গুরুজনদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখা প্রয়োজন। বিস্তারিতভাবে জানতে শুক্র রাহু যোগ অঙ্গারক যোগ এবং গ্রহণ যোগের ভিডিওটা এখনই দেখে নেবেন। সমস্যা তো নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্নের অধিপতি কিন্তু শুক্র এবং সেই অধিপতি শুক্র কিন্তু রাশি বা লগ্নের পঞ্চমে অবস্থান করছে। এই অবস্থায় শুক্র কিন্তু উদয় হচ্ছে, শুক্রের শক্তি বাড়ছে। অবশ্যই আপনাদের শরীর মন একাগ্রতা স্মৃতিশক্তি কাজের ক্ষেত্রে কর্মক্ষমতা সব দিক থেকে একটা পজিটিভ অ্যাকশন শুরু হবে। কিন্তু শুক্র পঞ্চমে অনেকগুলি গ্রহযুক্ত হয়ে আছে, প্রেম সম্পর্ক প্রণয়ের ক্ষেত্রে ভালো যোগাযোগ তো আসবেই, তাছাড়াও এখানে কিন্তু নেগেটিভ বিষয় কাম মোহ বাসনা পরক্রিয়া এগুলো কিন্তু কিছুটা উত্থিত হতে পারে। উচ্চশিক্ষা গবেষণা মামলা মোকদ্দমার ক্ষেত্রে শুক্রের প্রভাবজনিত কারণে এই সময় ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে এই সময় কিন্তু আপনার ক্রিয়েটিভ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকলে সিনেমা মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলোতে কিন্তু আপনারা জেনারেলি এই সময় ভালো ফল পাবেন। এবং শুক্রের প্রভাবজনিত কারণে এই সময় কিন্তু পড়াশোনা উচ্চশিক্ষা গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল থাকছে। যৌথ কাজ কারবারের সমস্যা চললে সেক্ষেত্রে ভালো ফল থাকছে। এবং এখানে শুক্র কিন্তু পঞ্চম ভাবে সন্তান ভাবের ক্ষেত্রেও কিন্তু এখানে প্রভাব বিস্তার করবে ভালোভাবে। শুক্র এখানে অবশ্যই অষ্টমপতির ভূমিকা পালন করার জন্য ট্রান্সফার পরিবর্তন কোনো চেঞ্জ এগুলো আটকে থাকলে সেগুলো তো কিন্তু এই সময় গুড রেজাল্ট থাকতে হবে। তবে পঞ্চম ভাবে একাধিক গ্রহ সংযোগ হেলথ এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো বিষয় কোনো ইম্পর্টেন্ট কাজ এই বিষয়গুলোতে আপনাকে কিন্তু অবশ্যই রাহুর দ্বারা প্রভাবটা কিছুটা ফিল করতে হবে। রাহু কিন্তু কিছুটা আপনাকে ম্যানুপুলেট করবে শুক্রের প্রভাবে, এটা কিন্তু ভীষণভাবে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ শুক্রের প্রভাবটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং পজিটিভ। বিশদে জানতে শুক্র রাহু যোগ অঙ্গারক যোগ এবং গ্রহণ যোগের ভিডিওটা এখনই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।
বৃশ্চিক লগ্ন রাশির সাপেক্ষে শুক্র কিন্তু চতুর্থ ভাবে অর্থাৎ মনোভাবে এখানে কিন্তু শুক্রের উদয় হচ্ছে। মন মানসিকতা অনেকটা পজিটিভ অ্যাকশনে থাকবে, গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলো এগোবে, কেনাকাটি ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। দূরযাত্রা দ্বাদশের অধিপতি শুক্র হওয়ার জন্য দূরযাত্রা, বিদেশ যাত্রা, বৈদেশিক সংযোগের কাজ কারবারগুলো ভালো যাবে। ঘুমের সমস্যা যাতে চলছিল সেটা কিন্তু মিটবে। উল্টোপাল্টা খরচের জায়গাটা পুরোপুরি নিয়ন্ত্রিত না হলেও কিছুটা নিয়ন্ত্রিত আসবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি সংযোগ এগুলো কিন্তু বাড়বে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হবে। মানসিক ক্ষেত্রে যারা কিছু বিষয় একটু ভারাক্রান্ত, চিন্তিত, একটু খিটখিটে মেজাজ সম্পন্ন হয়েছিলেন সেটা কিন্তু অনেকটা ভালো থাকবে। তবে এই মুহূর্তে চতুর্থভাবে গ্রহণযোগ এবং অঙ্গারক যোগ চলার জন্য আপনাদের মেজাজ যে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তা নয়, এই অঙ্গারক যোগ বা গ্রহণযোগ কিছুটা সমস্যা করবে। তবে শুক্রের উদয় হওয়ার জন্য জেনারেলি এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে ব্যবসা, কমিউনিকেশন, কানেকশন, সংযোগ এগুলো কিন্তু তৈরি হবে এবং এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। নতুন গ্যাজেটস ইত্যাদি ক্রয়ের কিছু যোগাযোগ আসতে পারে। বিস্তারিত জানতে গ্রহণযোগ, অঙ্গারক যোগের ভিডিওটা দেখে নেবেন, বুকিং নাম্বারে দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আসা যাক ধনুর ক্ষেত্রে শুক্র কিন্তু তৃতীয় ভাবে অবশ্যই কিন্তু এখানে অস্ত মুক্তি করছে অর্থাৎ উদয় হচ্ছে। কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ বাড়বে, তার সঙ্গে একটু অলসতা, আজ করছি কাল করছি এই ধরনের টেন্ডেন্সি সামান্য কিছু ক্ষেত্রে থাকতে পারে। কেন সামান্য? কারণ এখানে সূর্য মঙ্গলের মতো শক্তিশালী গ্রহরাও থাকবে। শুক্র এখানে অবশ্যই এখানে উদয় হওয়ার জন্য কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা এগুলোতে ভালো ফল পাবেন। রোগ মুক্তির ক্ষেত্রে কিছু পজিটিভ অ্যাকশন নিতে পারবেন। লোন প্রাপ্তি, ইচ্ছা চাহিদা পূরণ এগুলোর ক্ষেত্রে মোটের ওপর পজিটিভ ভাইব্রেশন থাকবে। অনলাইন কাজগুলো ভালো ফল পাবেন, অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন, পজিটিভ অ্যাকশন থাকবে। যে কোনো কাজের যোগাযোগের ক্ষেত্রে সোর্স মারফত কোনো কাজে কিন্তু অগ্রগতি থাকবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়া যেতে পারে, ভাই বোনের মতকে গুরুত্ব দেওয়া এই সময় যেতে পারে। তবে এখানে এটা খেয়াল রাখতে হবে, শুক্র তৃতীয় ভাবে কিন্তু সব ক্ষেত্রে একই রকম ভালো ফল দেয় না। কিছু ক্ষেত্রে শুক্র কিন্তু আপনাকে পজিটিভ অ্যাকশন দেবে। তবে এটা মাথায় রাখতে হবে, শুক্র যেহেতু একাদশে, ইচ্ছা পূরণ, শখ পূরণ, আপনার শখ আহ্লাদ পূরণ এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু এই সময় পাবেন। তবে শুক্র যেহেতু এখানে তৃতীয় অবস্থান করবে, তো এখানে ঘোরাঘুরি, ভ্রমণ, বেড়াতে যাওয়া এগুলো যাতে আটকে ছিল, কোনো ক্ষেত্রে কোনো যাত্রা আটকে ছিল, কোনো কমিউনিকেশন আটকে ছিল সেগুলোতে ভালো ফল পাবেন। কোনো দূরের সংযোগ, যাত্রার মাধ্যমে অর্থ উপার্জন এগুলোতে গুড রেজাল্ট পাবেন। তবে দেখুন, একটা গ্রহ যদি থাকতো সেটা একরকম ফল ছিল, এখানে কিন্তু সূর্য রাহুর গ্রহণ যোগ, মঙ্গল রাহুর অঙ্গারক যোগ এই ধরনের শক্তিশালী যোগগুলো এই সময় চলবে। সেগুলো বিষয় জানতে সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে এবং শুক্র রাহুর কমপ্লিট ভিডিওটা দেখলে আরো আর জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বুকিং নাম্বারের প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন এবং মকর রাশির ক্ষেত্রে ঠিক দ্বিতীয়ভাবে শুক্রের কিন্তু উদয় ঘটছে এবং শুক্রের উদয়ের সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে কর্মজগতে কিছু ভালো ফল আসা শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, শুক্র কিন্তু আপনাদের পঞ্চমে, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কাটবে। কিন্তু শুক্র রাহু যোগ যে শক্তিশালী হওয়ার জন্য এই সময় প্রেমের ক্ষেত্রে কিছু নতুন প্রেম, কিছু ইল্লিগাল অবৈধ প্রেম এগুলোর প্রতি হাতছানিও কিন্তু বাড়বে। শুক্র পঞ্চমে হওয়ার জন্য এখান থেকে খেয়াল রাখবেন, ফাটকায় কিছু সাময়িক লাভ হলেও যেহেতু দ্বিতীয়ভাবে গ্রহণযোগ চলছে, আমি হিউজ ইনভেস্ট করতে মকরের লগ্ন রাশিকে বারণ করবো। তবে জব ট্রান্সফার, জব চেঞ্জ, ফ্রেশার্সদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, চাকরি ক্ষেত্রে কিছু চেঞ্জ, এখানে নতুন সন্তান যোগে ভালো ফল পাওয়া, সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে কিছু কথা আটকে ছিল সেখান থেকে ভালো ফল আসা, এগুলোতে ভালো ফল পাবেন। এবং আপনি যদি গান বাজনা, বাদ্যযন্ত্র কিছু বাজান সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। এবং এখানে নতুন করে কিছু বিষয় আপনার আর্থিক ক্ষেত্রে ইউনিয়ন বা অর্থপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রগত মাইনেপত্র পাওয়ার যোগ এগুলো কিন্তু নিশ্চিতভাবেই এখানে একটা ভালোর দিকে এগোচ্ছে। পঞ্চমে শুক্র হওয়ার জন্য এখানে কিন্তু উচ্চশিক্ষা যোগাযোগে ভালো ফল পাবেন এবং আপনার পূর্ব পুণ্য কর্মফল ভালো থাকলে কোনো ব্যক্তির হঠাৎ আগমনে আপনার কিছু সাহায্য হওয়া, হঠাৎ আগমনে কিছু ভালো ফল পাওয়া এগুলোতে ভালো ফল পাবেন। সোশ্যাল লাইফ, মাস ফেম এগুলো কিন্তু বাড়তে থাকবে। অবশ্যই খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সচেতন থাকতে হবে। দেখুন, দ্বিতীয়ভাবে অন্যান্য গ্রহযোগের জন্য পীড়া চলছে তৃতীয় ভাবটায়, তো অবশ্যই সূর্য রাহু, মঙ্গল রাহু যোগগুলো কিন্তু মিস করবেন না। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, অবশ্যই আমাদের সঙ্গে কথা হয়ে যাবে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশিতেই শুক্রের উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির আকর্ষণ বল বাড়বে, নিজের প্রতি কেয়ারিং ভাব অবশ্যই বাড়বে। কুম্ভের ভাগ্যপতি শুক্র, ভাগ্য বা পরিস্থিতি অনেকটা আপনার সহায়তা করবে এই সময়। যে বিষয়গুলো বাধা হচ্ছিল সেগুলো কিন্তু কাটতে শুরু করবে। শুক্র কিন্তু চতুর্থে, গৃহ বাড়ি, গ্যাজেটস কেনাকাটি, আপনার প্রিয় জিনিসপত্র কেনাকাটি, একদম পার্সোনাল কাজগুলো ভালোর দিকে হওয়া এগুলোতে কিন্তু ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন। এবং শুক্র এখানে কিন্তু মাস ফেম, সোশ্যাল ফেম, শুধু তাই নয় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, সংযোগ এগুলোতে কিন্তু শুক্র ডেফিনেটলি ভালো ফল দিতে শুরু করবে। এবং শুক্র আপনাদের লগ্নে থাকার জন্য সুখভোগের যে আপনার প্রচেষ্টা, যেটা হয়তো হচ্ছিল না, ইচ্ছে আছে কিন্তু হচ্ছে না কাজটা, সেইগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে। এবং ভাগ্য বা পরিস্থিতি হওয়ার সাহায্য করার জন্য আপনার কোনো ব্যক্তির সাহায্য, হঠাৎ করে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়া, বাধা বিপত্তিগুলো কেটে যাওয়া এগুলোতে আপনারা ভালো ফল পেতে শুরু করবেন। উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে ভালো হলেও রেগুলার পড়াশোনার সব ক্ষেত্রে মনোসংযোগ থাকবে না, কারণ কুম্ভ লগ্নে একাধিক গ্রহযোগ চলছে। কিন্তু শুক্রের
উদয় হওয়ার জন্য আপনি ফ্যামিলির সাপোর্ট, পিতার সাপোর্ট, পরিবারের সাপোর্ট এগুলো কিন্তু এই সময় পেতে শুরু করবেন। এটা মাথায় রাখবেন, শুক্র কিন্তু রাহু যুক্ত হয়ে আছে। শুক্রের কিন্তু এক্সট্রিম প্রভাব পাওয়ার জন্য কিছু ক্ষেত্রে আপনার ইল্লিগাল অ্যাক্টিভিটি, অবৈধ সম্পর্কের হাতছানি এগুলোর দিকেও মাথা যেতে পারে। এগুলোকে অবশ্যই আপনাকে স্বনিয়ন্ত্রণ করতে হবে। আরো জানতে, বিশদে জানতে অবশ্যই আপনাকে অন্যান্য গ্রহযোগ, গ্রহণযোগ, অঙ্গারক যোগের ভিডিওটা দেখতে হবে। প্রয়োজনে তো বুকিং নাম্বার দেওয়া আছে, এতেই কথা বলে নিতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে শুক্রের উদয় হচ্ছে রাশির দ্বাদশ বা লগ্নের দ্বাদশে। শুক্র অষ্টমপতি তথা তৃতীয়পতি। যোগাযোগ বাড়বে, বিদেশ যাত্রা, দূরযাত্রার যোগাযোগ কনফার্ম হতে পারে। চাকরি বা অন্যান্য সূত্রে আপনার এই সময় যাত্রা ভালো হতে পারে। এছাড়া এটুকু বলবো, শুক্রের উদয় হওয়ার জন্য চলতি মামলা মোকদ্দমা থেকে কিছুটা সহজ ফল এই সময় পেতে পারেন। যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু বিদেশে যদি থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। টার্গেট ওরিয়েন্টেড কাজ, অনলাইন কাজ, সেলফ প্রফেশন এগুলোতে ভালো ফল অবশ্যই আসছে। শুক্র দ্বাদশভাবে জেনারেলি ভালো ফল দেয়, যদিও এখানে গ্রহণযোগ এবং অঙ্গারক যোগের মতো কুখ্যাত যোগগুলো চলছে, তবুও কিন্তু বিদেশি কোনো টাকা প্রাপ্তি বা বিদেশে কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ হরস্কোপে আছে। তবে শুক্র রাহু যোগের যে প্রকোপ সেটা বাড়ার জন্য এটা খেয়াল রাখবেন, কোনো অবৈধ সম্পর্ক, ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। এবং শুক্র এখানে কিন্তু আপনাকে অবশ্যই, যাদের ঘুমের ডিস্টারবেন্স হচ্ছিল, পুরোপুরি ঠিক না হলেও কিছুটা বেটার রেজাল্ট শুক্র আপনাকে দেবে। তবে শুক্র এখানে এটা বলতে পারি আপনার সোশ্যাল লাইফ বা কমিউনিকেশন, ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া এগুলোকে কিন্তু কনফার্ম করতে পারে। শুক্র অষ্টমপতি হওয়া এবং দ্বাদশে যাওয়ার জন্য বিগত সময় থেকে চলা বহু ঝঞ্ঝট বা হঠাৎ কোনো প্রবলেম জীবনে আছে, সেগুলো ক্ষেত্র থেকে শুক্র কিন্তু আপনাকে কিছুটা বেটার রেজাল্ট এখানে প্রদান করবে, মানে সমস্যার নিবারণ হবে। এই বিষয়টা শুক্র ভালো ফল অবশ্যই দেবে। এবং এখানে বলবো, শুক্র যেহেতু এখানে তৃতীয় সে ভূমিকাও পালন করছে, তো সে যেখানে অবশ্যই নতুন কারোর সঙ্গে দেখা হওয়ার কথা, নতুন কোনো বন্ধু, নতুন কোনো গ্রুপ এগুলোর মধ্যে আপনার ইনভলভমেন্ট এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা গ্রহযোগ দিয়ে সম্পূর্ণ বিচার হয় না, এখানে কিন্তু রাহু, মঙ্গল, সূর্য, রাহু ইত্যাদি যোগগুলো আপনাকে সম্পূর্ণতা দেবে। এই যে ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।